আজ ফ্রিজটা ডিপ ক্লিনিং করলাম। আজ হচ্ছে শনিবার। শনিবার মানেই কিন্তু আমার সংসারে অনেক এক্সট্রা কাজ থাকে। ঘরদোর পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, সারা সপ্তাহ সবজি বাজার, মুদিখানা, ফল এগুলো সব কিনে রাখা। আর যদি টুকটাক কিছু লাগে সেগুলো কিন্তু হাসব্যান্ড নিয়ে চলে আসে। তবে শনিবার কিন্তু হাসব্যান্ডের সাথেই বাজার যাই। তো তারপরে ভেবেছিলাম যে হোয়াইট সস পাস্তা বানাবো, কিন্তু আমি দুধ নিয়ে আসতেই ভুলে গেছি। আমি কিন্তু পাস্তা সেদ্ধ করেই বানাই, কিন্তু এটা আমি ইউটিউবে দেখেছিলাম রেসিপিটা। ভাবলাম যে ট্রাই করে দেখি। আমার একটু অদ্ভুতই লাগছিলো যে কাঁচা দিয়ে দেবো, তবে কিন্তু হ্যাঁ, খেতে দারুণ হয়েছিল। কাজে দিদি কাজ করে চলে গেছে, তো তারপরে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করছি। সকালে কিন্তু দিদি কাজ করে যাওয়ার আগে ফ্রিজ পরিষ্কার করা, রান্নাবান্না এত কিছু করা অসম্ভব। আর দিদি তো সমস্ত বাসন ধুয়ে দিয়েছে, তো আমি তো অনেক কিছু বাসন ধোয়াধুয়ি করবো বা ফ্রিজের সব কিছু বের করে তো ধোবো, যদি নোংরা না পড়ে সেজন্যই কিন্তু বাসনের ঝুড়িটা বাইরে বের করে দিলাম। যখন দেখবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন যেন কি ভালো লাগে, নিজের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে। তবে আমার ওই জন্যই না ঘরদোর পরিষ্কার বা যে কোনো জিনিস পরিষ্কার রাখতে খুব ভালো লাগে। এই যে ফ্রিজটা পরিষ্কার করেছি, কত ভালো লাগছে। তবে আমার প্রচুর হাইফাই জিনিস কিন্তু নেই বাড়িতে এখনও পর্যন্ত। আজকে রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাক, ডিমের ঝোল আর চিকেন পকোড়া। বিকেলে সব বাচ্চারা খেলতে এসেছিলো, আমার বাচ্চারাও কিন্তু ওদের বাড়িতে খেলতে যায়। আর সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিলাম। চা খুব একটা খাই না, দুধ চা বানিয়েছিলাম বলে খেয়েছি। তবে সুগার ফ্রি বিস্কুট দিয়ে চাটা খেতে বেশি ভালো লাগে। ওই বেকারির বিস্কুটটা দিয়ে দুধ চা যখন খেলাম না, পুরো গাটা গুলিয়ে উঠেছে, জানি না কেন, তবে ভালো লাগে খেতে। কিন্তু আজ যেন গাটা বড্ড গুলিয়ে উঠেছিল। তারপরে দুজনে কিন্তু পড়তে বসে গেছে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা কিন্তু আমার পাশে থেকো, ফলো করে দিও।